गणतंत्र दिवस भारतीयों को स्वतंत्र होने के मायने समझाता है तथा ये दर्शाता है कि हमारी स्वतंत्रता का आधार हमारे स्वतंत्रता सेनानियों तथा जवानों का बलिदान है। इस वर्ष 26 जनवरी 2026 को भारत का 77वां गणतंत्र दिवस मनाया जाएगा। हर साल गणतंत्र दिवस पर आयोजित झांकी और अन्य कार्यक्रमों में विदेशी मेहमान को मुख्य अतिथि के तौर पर आमंत्रित किया जाता है। वर्ष 2025 में हमारी देश की एकता, अखंडता, संस्कृति की झांकी देखने इंडोनेशिया के नवनिर्वाचित राष्ट्रपति प्रबोवो सुबियांतो को 76वें गणतंत्र दिवस पर भारत के मुख्य अतिथि के रूप में आमंत्रित किया गया था। इस बार गणतंत्र दिवस 2026 में चीफ गेस्ट के तौर पर यूरोपीय संघ की शीर्ष नेतृत्व को आमंत्रित किया गया है। यूरोपीय आयोग की अध्यक्ष अर्सुला वॉन डेर लेयन और यूरोपीय परिषद के अध्यक्ष अंतोनियो कोस्टा समारोह में शामिल होंगे। आजाद भारत के लिए संविधान निर्माण को लेकर 299 सदस्यों संविधान सभा ने 27 अक्टूबर 1947 को भारतीय संविधान का मसौदा तैयार करना शुरू किया। भारतीय संविधान को अंतिम रूप देने में संविधान सभा को 3 वर्ष लगे। संविधान सभा में डॉक्टर BR अम्बेडकर ने मसौदा समिति के अध्यक्ष के रूप में काम किया। इस संविधान को 26 नवंबर सन 1949 को अपनाया गया था। आधिकारिक तौर पर ये 26 जनवरी 1950 को लागू हुआ। इसी दिन से भारत एक संप्रभु लोकतांत्रिक गणराज्य के रूप में जाना जाने लगा। तब से भारत में हर साल 26 जनवरी को गणतंत्र दिवस का आयोजन किया जाता है। ये दिन भारत के संविधान को अपनाने का प्रतीक है। On this special day, we remember heroes like Dr. B.R. Ambedkar, Sardar Vallabhbhai Patel, and others who tirelessly worked to frame our constitution. Let us reflect on the progress our nation has made, whether it is in technology, education, or global diplomacy, and also on our responsibility to protect our unity in diversity. নেতাজির জন্মজয়ন্তীর পরে যে দিনটা ঘিরে সকল ভারতীয়র মনে দেশাত্মবোধক আবেগ জেগে ওঠে সেই দিনটি হলো 26শে জানুয়ারি। বর্ণাঢ্য অনুষ্ঠান, কুচকাওয়াজের মাধ্যমে দেশের সংস্কৃতি এবং ইতিহাসের ছবি ভেসে ওঠে। সুদূর দিল্লি থেকে কলকাতা দেশের প্রতিটি প্রান্তর এই প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে সেজে ওঠে। কিন্তু এই দিনটার গুরুত্ব কি? এর নেপথ্যে কি ইতিহাস জড়িয়ে আছে? এই দিনটিকে জাতীয় জনক মহাত্মা গান্ধী নাম দিয়েছিলেন স্বতন্ত্রতা সংকল্প দিবস। পণ্ডিত জওহরলাল নেহেরুর নেতৃত্বে 1929 সালের বর্ষশেষে পূর্ণ স্বরাজ আনার শপথের পরই 1930 সালের 26শে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের পরাধীনতাকে ঘুচিয়ে ভারত যখন 15ই আগস্ট স্বাধীনতা অর্জন করল, তখন সেই দিনটি স্বাধীনতা দিবসের মর্যাদা পেয়ে গেল। এর ফলে 26শে জানুয়ারি তারিখের অভিধাও বদলে গেল। স্বাধীনতার প্রায় 2.5 বছর পর তৈরি হলো দেশের সংবিধান। 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর করা হলো দেশের সংবিধান। সেই সূত্র ধরেই 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হলো। লাহোর কংগ্রেসের অধিবেশনে সভাপতি জওহরলাল নেহেরু সিদ্ধান্ত নেন যে পরবর্তী বছরে ইংরেজরা আমাদের দেশকে স্বাধীনতা দিক অথবা না দিক, ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক বছর 26শে জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে। 1930 সাল থেকে 1947 সাল পর্যন্ত কংগ্রেস এই 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস রূপে পালন করেছে। তাছাড়া 26শে জানুয়ারি ঐতিহাসিক গুরুত্বের কথা বিবেচনা করে 1950 সালে এই দিনটিতে ভারতীয় সংবিধান কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং সেখান থেকে
প্রতি বছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়? প্রজাতন্ত্র দিবস প্রত্যেকটি ভারতীয়র কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে শোভাযাত্রার মাধ্যমে পালিত হয়। 1950 সালের আজকের দিনেই ভারতের সংবিধান কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। প্রজাতন্ত্র দিবস হলো ভারতীয়দের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং জাতীয় চেতনার উদযাপনের উৎসব। তাই 26শে জানুয়ারি দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পূর্ণ মর্যাদা দেবার জন্য ভারতীয় প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। প্রজাতন্ত্র দিবস পালনের প্রধান উদ্দেশ্যগুলো হলো সংবিধানের সর্বোচ্চ মর্যাদা ও গুরুত্ব স্মরণ করা, নাগরিকদের মৌলিক অধিকার, কর্তব্য ও স্বাধীনতার প্রতি সচেতন করা, গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল্যবোধ জাগ্রত করা, জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও সাংবিধানিক শাসনের প্রতি শ্রদ্ধা জানানো। এডুইন্সের পক্ষ থেকে সকল ভারতবাসীকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাঙড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ।